নিজেকে পৃথিবীর রাজা বলাতে জনতার রায়ে যিশুর মৃত্যুদণ্ড হলো। প্রথমে ইহুদিদের চাবুকের আঘাত, তারপর কাঁটায় বানানো মুকুট মাথায় পরিয়ে দেওয়া হলো। আর সেই সঙ্গে ইহুদিদের কি ঠাট্টার হাসি আর অশ্লীল বাক্যবাণ। যিশু ভণ্ড নবী, যিশু দুনিয়ার বাদশা ইত্যাদি জঘন্য কথা বলে যাচ্ছে। তারপর এত ওজনের কাঠের তৈরি শুলি যিশুর কাঁধে বসিয়ে দেওয়া হলো। এতিমের মতো চোখ দুটো ফ্যাল ফ্যাল করে ইহুদিদের কীর্তিকলাপ দেখছেন। কাঁটার মুকুটের আঘাতে দুই গাল বেয়ে রক্ত ঝরছে। যিশু কুঁজোর মতো মাথা নত করে নিজের ক্রুশ নিজেই বহন করে নিয়ে যাচ্ছেন। পথের দুধারে মানুষ আর মানুষ এ দৃশ্য দেখছে। কেউ টিটকারি দিচ্ছে, কেউ চুপ করে দেখছে। সহসা 12 বছরের এক কিশোরী কন্যা বলে উঠল, প্রভু, এ কি দৃশ্য দেখছি! মাত্র 3 মাস আগে আমার ফুপু লাজারাস 7 দিন আগে মারা যাবার পর তোমার আদেশে, আল্লাহর হুকুমে মৃত লাজারাস উঠে দাঁড়াও বলার সঙ্গে সঙ্গে জীবন ফিরে পেল। আর এখন কেন বলছো না যে কাঁটার মুকুট চলে যা, ভারী ক্রুশ চলে যা? বললেই তো সঙ্গে সঙ্গে এসব শাস্তির জঞ্জাল চলে যায়। কিন্তু প্রভু, তুমি বলছো না কেন, বরং বয়ে নিয়ে চলেছ। যিশু সেই কিশোরীর সামনে দাঁড়ালেন, কচি হাতে কিছুটা রক্ত মুছে দিলেন। তারপর কিশোরীকে বললেন, যিশু, কন্যা, জেনে রাখো, মানুষের চেহারায় যারা অসুর, তারা কোনোদিন কোনো কালেই দেবতাকে গ্রহণ করেনি, করে না, আর করবেও না। তাই চলে যাচ্ছি। যারা অসুরের রূপ ধারণ করা মানুষ, তারা দেবতাকে গ্রহণ করে না। তবে কি এই অসুর মানুষগুলোর এটাই তকদির? আর যিশুর স্বেচ্ছায় শুলি আর কাঁটার মুকুট পরাটা কি যিশুর তকদির? যে যিশু অন্ধকে চোখ দান করেছেন, যে যিশু কুষ্ঠরোগীকে ভালো করেছেন, যে যিশু মৃতকে আল্লাহর হুকুমে জীবিত হও বলার সঙ্গে সঙ্গে জীবিত হয়েছে, যে যিশু মাটির তৈরি পাখি, প্রাণ নাই তথা নফসি নাই কে ফুৎকার করার সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উড়ে গেছে, যে যিশু তার অনুসারীদেরকে বলতেন যে তোমরা কে কি খেয়ে এসেছো বলে দিতে পারি, যে যিশু বলতেন তোমাদের প্রত্যেকের বাড়িতে কোথায় কি রাখা আছে তা বলে দিতে পারি, সেই যিশু ক্রুশ আর কাঁটার মুকুট মাথায় নিয়ে নীরবে মাথা নিচু করে হেঁটে চলেছেন। এ দৃশ্যটি দেখে 12 বছরের কিশোরী কন্যা সরল সহজ যুক্তিতে মেলাতে পারছিল না। তাই বলেছিল, প্রভু, তুমি একবার বললেই তো সব জঞ্জাল দূর হয়ে যায়। কোরআনের আল ইমরান সূরার 49 আয়াতের ভাবার্থ। যিশু এত কিছু রহস্যপূর্ণ কথা বলে দিতে পারেন, আর মা আয়েশার কিছুক্ষণের হারিয়ে যাবার ঘটনাটি কেন্দ্র করে মহানবীর এলমে গায়েব না জানার দলিলটি প্রচার করে ওহাবীরা। হায় রে হায়, এরা কোন ধরনের মুসলমান, সামান্য সৌজন্যবোধটুকু হারিয়ে ফেলেছে। মহানবীকে বড় ভাইয়ের মতো সম্মান করার উপদেশ খয়রাত করে ওহাবীরা, অথচ কোরআনই ঘোষণা করেছে যে মহানবীর স্ত্রীরা মুমিনদের মা, মহানবীর স্ত্রীরা মুমিনদের মাতা, আর মহানবীকে বড় ভাই বলার উপদেশ। বড় ভাইয়ের স্ত্রীরা তো সমাজের প্রচলিত ধারা অনুসারে বড় ভাবি হয়ে যায়। এত বড় অঙ্কের গরমিল কেমন করে প্রচার করা হচ্ছে ভাবতেও অবাক লাগে। হায় ওহাবি, হায় ওহাবিদের ব্যাপক প্রচার। ওহাবিদের গুরু ঠাকুর ইমাম ইবনে তাইমিয়া ইবনে কাসির, যার কোরআন তাফসীরটি ইসলামিক ফাউন্ডেশনে 11 খণ্ডে অনুবাদ করা হয়েছে, আব্দুল ওহাব নজদীদের ব্যাপক প্রচারের সামনে সুন্নি মুসলমানরা বোবা হয়ে আছে। সুন্নি গরিব লেখকদের পাশে ত্যাগের আদর্শ নিয়ে হাতে গোনা কয়েকজন দাঁড়ালেই ওহাবিদের চেহারা ধরা পড়ে যাবে ওহাবিদের সর্বপ্রকার জারি জুরি। অধম লেখকের বাবা বেল্লাল শাহ
তোমায় বলে রাখলাম, একদিন সবাই তোমাকে ধন্য ধন্য করবে, স্মৃতির মনুমেন্টে নয়, বরং আশিকের রাসূলদের ভালোবাসার হৃদয়ে তোমার নামটি খোদাই করে রাখবে। তারপর তারপর যিশুকে শুলে চড়ানো হলো। ইহুদিদের নির্মম ঠাট্টা বিদ্রূপের মধ্যে মাত্র কয়টি কথা তুলে ধরছি, যেমন: যিশু, তুমি ভণ্ড নবী। আমরা নিজেরাই সাক্ষ্য দিচ্ছি তুমি মৃতকে জীবিত করতে পারো, কিন্তু আমরা তোমার মৃত্যুদণ্ড দিচ্ছি। এই মৃত্যুদণ্ড হতে যদি তুমি বেরিয়ে আসতে পারো তো বুঝবো তুমি আসল নবী। আর যদি আমাদের দেওয়া মৃত্যুদণ্ডটি এই শুলিতে হয় তো তুমি ভণ্ড নবী। যিশু, তুমি এত কিছু করতে পারো এবং পেরেছো যা আমরা নিজেদের চোখে দেখছি, কিন্তু আমাদের দেওয়া মৃত্যুদণ্ড হতে বেরিয়ে আসো। এরকম জঘন্য ভাষায় জঘন্য ঠাট্টা আর নির্মম বিদ্রূপাত্মক কথা। প্রিয় পাঠক, বাবা এবং মায়েরা, একটু ভাবুন তো, যদি সেই দিনে সেই সময়ে আমাদের মাঝে যারা ধারালো যুক্তিতে বিশ্বাস করেন তারা সেইখানে উপস্থিত থাকতেন, ইহুদিদের এরকম কথা শুনবার পর কি অবস্থাটি হতো? যুক্তিবাদীরা কি যিশুর পক্ষ নিতেন না ইহুদিদের পক্ষ নিতেন? যিশু সেই শুলিতেই মৃত্যুবরণ করলেন। মারা যাবার আগে কেবল একটি কথাই বলে গেলেন, আল্লাহ, এদেরকে তুমি ক্ষমা করে দাও। এরা কি করছে আর কি বলছে তা তারা নিজেরাই জানে না। বুকে হাত রেখে বলুন, যুক্তি মানবেন না তকদির মানবেন? জানি কোনোটাই মানার শক্তি আপনার নাই, তবু বলছি, যুক্তি মানেন তো এটাই আপনার তকদির, আর যদি তকদির মানেন তো এটাই আপনার তকদির। যদি বিদ্রোহ করেন তো এটাও আপনার তকদির, যদি বিষয়টিতে সন্দেহ করেন তো এটাও তকদির। যদি ধরি মাছ না ছুঁই পানির ভূমিকাটি পালন করেন তো এটাও তকদির। যদি বলেন এগুলো পুরনো কথা, এখন এগুলো অচল, তো এটাও তকদির। তকদিরের বাহিরে একটি পা রাখার কারো কোনো ক্ষমতা নাই। আপনি আমি যদি তখন সেখানে থাকতাম আর ইহুদিদের আর্গুমেন্টগুলো শুনতাম, আর সেই সঙ্গে যিশুর নীরবতায় কোথায় গিয়ে দাঁড়াতাম? ইহুদিদের যুক্তির তরবারির তলে, না ক্রুশবিদ্ধ মৌন যিশুর দিকে। তুমি যদি আসল নবী হয়ে থাকো তো তোমাদের ক্রুশ হতে বেরিয়ে আসো। আমরা সাক্ষ্য দিচ্ছি যে তুমি মৃতকে জীবিত করতে পারো, কিন্তু আমাদের দেওয়া ক্রুশ হতে বেরিয়ে আসতে পারছো না কেন? ইত্যাদি জোরালো যুক্তির কথাগুলো একদিকে, আর অন্যদিকে ওরা জানে না যে ওরা কি করছে। আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। যিশুর মহাক্ষমতার মহামন্ত্র, সিদ্ধান্ত গ্রহণ করার পিছনে নিষ্ঠুর তকদির দাঁড়িয়ে থাকে প্রতিটি মানুষের পেছনে।